দেখ 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 ভাতটা হয়েছে কিনা দেখ। রান্না কি তোমরা করো নাকি? হ্যাঁ, আমি হাবা আমরা সকলে মিলে করি। ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। মাঝিরা রাঁধে না? না, বাবা মাঝিদের হাতে রান্না খায় না। তাছাড়া হাবা ব্রাহ্মণের ছেলে, চুরি টুরি করে না, ছেলেটা সৎ। কি বলছে? ও বলছে আমাকে তোমার কাছে যেতে, ও নিজেই সব করে নেবে। বুদ্ধি আছে তাহলে। সত্যি সত্যি হাবা নাকি? না, হাবাই বলো আর বোবা বলো একটা কিছু, তবে আমাদের কোনো কথাবার্তা বুঝতে পারে না। ওদিকে চল। হ্যাঁ। কি দেখছো অমন করে? এটাতে ভালো করে বসো। ঘুম পাচ্ছে। একটা বালিশ দেবো? অত সুখ সইব। আচ্ছা, তুমি আমাকে অমন করে কি দেখছো বলো তো? যদি বলি তোমার রূপ। রূপ আমার? কার জন্য একটা গান শুনেছিলাম। কি বোঝাবো হায় মজেছে মন যার তরে, হায় তারি লাগি রয়েছে জাগি, পরাণ আমার কেমন করে, কি করে বোঝাবো হায় মজেছে মন যার তরে, হায় তারি লাগি রয়েছে জাগি, পরাণ আমার কেমন করে। যদি বলি আমার মন মজেছে? তা বুঝতে পারে বটে। তুমি আমাকে কষ্ট করে নৌকোয় তুলেছ, কিন্তু আমার মন অন্য জায়গায় মজে বসে আছে। তাই নাকি? কোথায়? কে সে? এই সীমা, শোনো শোনো সীমা, এই সীমা যেও না সীমা, সীমা, এই সীমা, 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 সীমা। বাবা, ভীষণ ভয় পেয়ে গেছি। আমার বউ যদি এরকম করতো না তাহলে? তাহলে তাহলে কি? আমার বউ এরকম খান্ডার আর বেজাটে নয়। ও বাবা, এর মধ্যে বউ হয়ে গেছে নাকি? হয়নি, তবে এই হব হব করছে আর কি। বিয়ের আবার হব হব কি? মানে হলেই হলো। তার মানে? মানে খুব শিগগিরই হবে। মেয়েটি কি? মেয়েটি বলছি সীমা, সীমা, সীমা। সীমা থেকে দূরে অসীমে যেখানে হারিয়ে যায়, সীমা থেকে দূরে অসীমে যেখানে হারিয়ে যায়, স্বপ্নের সেই স্বর্গে তোমায় কাছে যে পাই, স্বপ্নের সেই স্বর্গে তোমায়
বর্ষা শরৎ বসন্ত আর গ্রীষ্ম শীতে তুমি আছো গো আমার সঞ্চয় শুধু ভরে যে দিতে। আমার বর্ষা শরৎ বসন্ত আর গ্রীষ্ম শীতে তুমি আছো গো আমার সঞ্চয় শুধু ভরে যে দিতে। নিভে গেলে তুমি জালো যে আমায়, আধারে দাও গো আলো যে আমায়। নিভে গেলে তুমি জালো যে আমায়, আধারে দাও গো আলো যে আমায়। কি করে বোঝাবো কেন আমি শুধু তোমায় চাই, কি করে বোঝাবো কেন আমি শুধু তোমায় চাই। সিঁদুরে অসীমে যেখানে হারিয়ে যায় স্বপ্নের সেই স্বর্গে তোমায় কাছে যে পাই, সীমা থেকে দূরে অসীমে যেখানে হারিয়ে যায়। সীমাদি, তুমি কোথায় গেছিলে? আমি রেখাদের বাড়িতে গিয়েছিলাম। ন্যাকামো করতে হবে না, ঠাটেশ্বরী। ঠাট করতে করতে যাওয়া হয়েছিল শুনি? সীমাদি মিছে কথা বলছে মা। আমি রেখা দিদির বাড়ি গিয়েছিলাম। রেখাদির মা বলে সীমাদি ওদের বাড়ি যায়নি। রেখার মা জানবে কি করে? আমি আর রেখা তো ওদের পুকুর ঘাটে গিয়ে বসে। আমার মেয়ে মিথ্যে কথা বলছে। হয়ে গেল, সীমাদি পাত্তায়নি, আমাদের হাত পা ধুয়ে দেবে কে? আমরা পড়তে বসবো না? হাত পা ধুয়ে দেবে, দেবে। দিন রাত্রি গিলছে খুঁজছে আর আড্ডা মেরে মেরে ঘুরে বেড়াচ্ছে। আড্ডা মারবার সময় পেল কোথায়? সারাদিন তো রান্না বান্না করেছে। হ্যাঁ, তোমাকে আর মুখ সামনে করতে হবে না। তা ভাগ্নির জন্য যদি এতই প্রেম, তা তাকে পটের বিবি করে রাখলেই তো পারো। তবে এখানে নয়, অন্য কোথাও নিয়ে যেতে হবে, বলে দিলুম। ছি 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 ছি। তোমার মুখে দেখছি কোনো কথাই আটকায় না। গেলা কোটা ছাড়াও সংসারের সমস্ত কাজই তো সীমাই করে। যা মা যা, ঘরে কি কাজকর্ম আছে দেখে নিয়ে যা, আর সন্ধ্যের বাতিটাও দেখিয়ে দে। না, আগে আমাদের চা করে নিয়ে এসো। নাহলে কখন থেকে এসে বসে রয়েছে। সন্ধ্যে দেখানো শাক বাজানো পরে হবে। ঝিঙ্গিনি সাজে বকর দেখুন, কালে কালে কতই দেখবো। বুঝলে দিদি, রোজ রোজ বিকেল হলে এই যে বাইরে বেরোনো, এর মধ্যে নিশ্চয়ই কোনো বৃন্দাবন লীলা টিলার ব্যাপার আছে। তোমায় বলে রাখলাম। তা কি আর আমি জানি না? নইলে এত সাজগোজেরই বা ঘটা কেন? আর এত বাইরে বেরোবারই বা নেশা কিসে? মাঝে মাঝে দেখি দুপুর বেলাতেও বেরোনো। আমিও তককে তককে আছি, একদিন ঠিক ধরে ফেলবো। আর সেই দিনই হয়তো আপদ বিদেয় হলেই বাঁচি। আপদ বলছে কেন দিদি? আপদ বলো না, বলো যে আমার সঙ্গে ওর ইয়ে মানে বিয়ে দেবে। কে কে? ভালোবেসে একটু চোখ টিপে ধরতে গেছিল, আর এরকম গরম চা ঢেলে আমাকে একদম পুড়িয়ে মেরে ফেলেছে। গরম চা ঢেলে দিতে যাবো কেন? পড়ে গেছে। কথা বলা হচ্ছে? আমার ভাই মিথ্যে কথা বলছে? মুখ পুড়ে সতে করে বাবা থাকি। বেশ হয়েছে, বুড়ো ধাড়ি মেয়ে মাছিয়েছে। বেশ হয়েছে। চল ভাই, চল, তোর গোড়া ঘায়ে মলম লাগে। চল 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 চলো, একবার তোমায় ঘর তুলি, তারপর দেখাবো কত ধানে কত চাল। ঢং করে দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি করে নিয়ে এসো। সীমা, সীমা, তুমি ধানুর মুখে একটা জ্বলন্ত কাঠ গুঁজে দিতে পারলে না? দেব, তবে ধানুর মুখে নয়, নিজেকেই কাঠ দিয়ে পোড়াবো। তুমি কি আমার উপর রাগ করেছো? এ সংসারে আমার কি কারোর উপর রাগ করার সাজে?
আমি মামা মামের গলগ্রহ। আমার মা নেই, বাপ নেই। আমি আছি সীমা, তোমার জন্য কি আমি নেই? সীমা, কথা বলো। কি বলবো বলো? তুমি দিলদারপুর থেকে নবহাট কলেজে পড়তে যাও। যাতায়াতের পথে এই সিরাজনগর তোমার সঙ্গে আমার দেখা হয়। তুমি তো জানো এই সিরাজনগর স্কুল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। আমার সঙ্গে তোমার আলাপ তখন থেকে। আর আমি থাকি সিরাজনগর। কবে তুমি কলেজের পড়া শেষ করবে? কবে বা তুমি তোমার বাবাকে বলবে? তুমি তো জানোই সীমা, নানা গোলমালে আমার কলেজের পড়াশোনা 2-3 বছর কিভাবে নষ্ট হয়েছে। তা নাহলে কবেই পাশ করে বেরিয়ে যেতাম। আর বাবাকে বলা, আমার বাবা যে প্রকৃতির লোক, হয়তো তোমাকে বিয়ের অনুমতি কোনোদিনই দেবেন না। কেন? তোমার বাবাকে খুব সেকেলে? সেকেলে একেলে বলে কিছু নেই। আসলে আসলে সে ভিন্ন প্রকৃতির মানুষ। আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারছি না সীমা, তাই ওদিকটা আমি ভাবছি না। ভাবছো না মানে? বাবাকে বলবে না? না, বলবো না। পরীক্ষায় পাশ না করতে পারলে চাকরির বাজারে আমি কি নিয়ে দাঁড়াবো? তাই এখন ভাবছি। কি ভাবছো? হ্যাঁ, না, ভাবছি তোমার এই লাঞ্ছনা আমার আর একদিনও সহ্য হচ্ছে না সীমা। তোমার মুখে আমি সব সহ্য করব, তুমিও করবে। তুমি আছো, এই ভেবে আমি শক্তি পাই। ধানু, পালাও পালাও। ওঠো ওঠো, শীঘ্র একটা চলো। ধানু, এখানে তাড়াতাড়ি এসো। চলে এসো। আসেন আসেন। আমি আসছি। তুমি সুন্দরী এতকাল বাদে হাতে হাতে ধরা পড়েছো। এইখানে তোমার পিরিতের খোয়ারি ভাঙতে আসা। তুমি তাহলে কে? ভদ্রভাবে কথা বলুন। সারা সব ভদ্রতা অন্য জায়গায় দেখাবে। খবরদার বলে গেছি। সাবধান, সাবধান দেখবে না। হ্যালো, তারপর? আমি তো ভেবেছিলাম ধানু তোমাকে মেরেই ফেলেছে। হ্যাঁ, সেদিন জলে ঝাঁপিয়ে না পড়লে হয়তো মেরেই ফেলতো। কিন্তু তারপর তুমি কোথায় চলে গেলে? সে কথা এখন নয়, পরে বলবো। আমি তাহলে তোমাকে ঠিকই চিনেছিলাম। আমিও তোমাকে চিনেছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি তুমি বেঁচে আছো। সীমা? সীমা নয়, ময়না। তাহলে কি তোমার সঙ্গে আমার পুরনো জীবনের মিল একেবারেই হবে না? এখন নয়, আগে বনমহেশপুর যাই,
তারপর মণিমহেশপুরে কে আছে? ছিল, এখন আর কিছু নেই, শুধু পড়ে আছে বাবা মায়ের স্মৃতি। আমি তোমাদের নৌকে মণিমহেশপুর পর্যন্ত যাব। আমিও তোমার সঙ্গে মণিমহেশপুরে নেমে যাব। তা যেও, কিন্তু তোমার আমার চেনা জানার কথা আগে যেন জানাজানি না হয়। বাহ, কি রান্না করছিস রে দাদা? হ্যাঁ, প্রেমের চচ্চড়ি বানাচ্ছিস বুঝি? আমার যা খুশি তাই করছি, যা এখান থেকে যা। আচ্ছা, তোমার বাপ ভাইকে আমি কখনো দেখিনি, কিন্তু তোমার ছোট ভাইকে দেখলে আমার থানুর কথা মনে পড়ে যায়। ভয় নেই, আমি আছি। বাবা, দেখো তোমার বড় ছেলে কিরকম রান্না করছে। কেন, কি করতেছে? ওই মেয়েটার সঙ্গে ভাত জমিয়ে ফস্তি নস্তি করছে। হ্যাঁ, সে কি? আরে দেখ কি করেছিস নাকি? কাঁচা কাঠ একেবারে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। ডাক। সৌম্যটা মৃত্যু। ও মাঝিরা, এইখানে নৌকো বাঁধো, এই গন্ধে খাওয়া দাওয়া হবে। শুকনো থেকে শুকনো, আমি দেখছি। এই হচ্ছে মেয়ে চাওয়ালের কাজ। তোমার আমার বড় ভালো লেগেছে। বেশ বেশ, তোমারে আমার খুব ভালো লেগেছে। এই হারামজাদা, তুই ওর গায়ে হাত দিতেছিস কেন? এই মেয়ে, আমার একটু ভাত দাও। হ্যাঁ, দাও না আমাকে, দাও। শোনো মেয়েটা, তুমি আমার নৌকে উঠেছো তো, আমার কথা মতন চলবে, বাইরে টাইরে যাবে না। বেশ বেশ, আর দিও নি। ঠিক আছে ঠিক আছে, মাছ ছাড়া আমাকে খেয়ে নি। আরে যা, ইয়াসিন মিয়ার কাছে বিশ্রাম করবে, তুই সেই ভাগে ঘুরে আয়। ইয়াসিন মিয়ার 1000 টাকা দিবি, সই করিয়ে নিবি, আর বল শিবগঞ্জের ঘাটে বিকেলে 2টো লরি নিয়ে যেন উপস্থিত থাকে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু হয়নি। বেশ বেশ,